বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আর এটা ছিল একটি বার্থডে কেক। আমি বার্থডে কেকটাকে খুব সহজে কিভাবে বাসায় তৈরি করা যায় সেই প্রসেস বা মেথডটা আপনাদের সামনে আজকে শেয়ার করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। আমি নিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ নিয়েছি ভ্যানিলা পাউডার আর অল্প একটু 1 চিমটির মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব। এই চালার কাজটা কয়েকবারই করতে হবে, মিনিমাম 6 থেকে 7 বার, তাহলে আপনি রেজাল্ট খুব ভালো পাবেন। আমি 4টা ডিম নিয়েছি। খুব সাবধানতার সাথে এই ডিমের সাদা অংশটাকে আমি কুসুম থেকে আলাদা করে নেব। ডিমের কুসুম এবং সাদা অংশ যদি আলাদা করে নেওয়া হয় তাহলে স্পঞ্জ কেকটা খুব ভালো হয়। এখন যে মোলটাতে আমি কেকটাকে বেক করব সেই মোলটা রেডি করে নিচ্ছি। মোলটাকে আমি লেখালেখি কাগজ বিছিয়ে নিলাম। কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিলাম। আচ্ছা, তেল ব্রাশ করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, তেলটা শুধুমাত্র নিচে থাকবে, উপরে থাকবে না, মানে চতুর্দিকে থাকবে না। চতুর্দিকে তেল ব্রাশ করা যাবে না, তাহলে কেক কিন্তু বেকিংয়ের পরে চুপসে যাবে। এখন আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। আমি একটি বিটার মেশিনের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। যে কোনো স্পঞ্জ কেকের বেলায় এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্পঞ্জ কেক কখনো আপনার বিটার মেশিনের সাহায্য ছাড়া কখনো তৈরি হবে না। কারণ বিটার মেশিন দিয়েই কিন্তু স্পঞ্জ কেকের যে সাদা অংশ, ডিমের সাদা অংশটাকে আমরা বিট করে নিই এবং এটা একটা স্পঞ্জ কেকে পরিণত হয়। তো যাই হোক, আমি ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে ফোম তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি। আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি, আর চিনিটা আমি কিন্তু একসঙ্গে দিইনি, আস্তে আস্তে করে দিয়েছি। এখন এই পর্যায়ে যখন দেখব যে না ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে, তখন আমি কি করলাম যে ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম আর দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। আপনি চাইলে এখানে বাটারও গলিয়ে দিতে পারেন। এখন কি করব, যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে চেলে দিয়ে দিব। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ঠিক এইভাবে হোল্ডিং মেথডের মাধ্যমে এই সাদা অংশের সঙ্গে শুকনো উপকরণগুলোকে মিশাতে হবে। এই কাজটা খুব ধৈর্যের সঙ্গে করতে হবে, নইলে কিন্তু আপনার কেক স্পঞ্জি হবে না। অল্প অল্প নিয়ে আমি 4 থেকে 5 বারে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব। উপর থেকে ঢালতে হবে, তাহলে কি হবে, কেকের মধ্যে বাবলস ক্রিয়েট হবে না বা কম হবে। পুরোটা ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি একটি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে দিব যেন বাবলস না থাকে, কারণ যদি বাবলস থাকে তাহলে কিন্তু ভিতরে জালি জালি ছিদ্রযুক্ত হবে। আর এভাবে ধরে ট্যাপ করে দেব। আমি আগে একটি প্যান চুলায় বসিয়ে রেখেছিলাম, একদম হাই হিট হয়ে গিয়েছে 10 মিনিটের মধ্যে। এখন আমি কি করব, কেকের ব্যাটারটাকে আস্তে করে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম লো তাপমাত্রায় রেখে আমি কেকটাকে বেক করব 30 মিনিটের মতো। এখানে চুলার তাপমাত্রা কোনোভাবেই বাড়ানো যাবে না। 30 মিনিট পরে আমি একটি কাঠির সাহায্যে চেক করলাম, মাশাআল্লাহ ক্লিন হয়েছে। অতএব আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। গরম গরম থাকা অবস্থায় এটা মোল্ড আউট করতে হবে। 10 থেকে 15 মিনিট পর যখন কেকটা হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন একটি নাইফের সাহায্যে চতুর্দিক থেকে আমি কেকটাকে ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ করে চুলার মধ্যে কত সফট আর তুলতুলে দারুণ একটি কেক তৈরি হয়েছে। এখন আমি একটি টিপস এখানে দিব, সেটা হলো এই কেকটা যেন সফট থাকে সেই জন্য আমি প্লাস্টিকের র্যাপার দিয়ে ভালোভাবে র্যাপ করে র্যাপিং করে ফ্রিজে রেখে দিব প্রায়
1.5 থেকে 2 ঘন্টার জন্য। এখন আমি তৈরি করব ক্রিমটা। আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি আর ভিভো হুইপড ক্রিম নিয়েছি। ভিভো হুইপড ক্রিমে কিন্তু খুব ভালো ফল আসে। আচ্ছা, হুইপড ক্রিমটা কিভাবে ভালো রাখা যায় সেই টিপসটাও আমি দিচ্ছি। ক্রিমটাকে ভালো রাখার জন্য এই যে এইভাবে ঠিক কস্টেপ দিয়ে ভালোভাবে আটকিয়ে রেখে দিবেন ডিপ ফ্রিজে, তাহলে 6 মাসেও আপনার ক্রিম কিচ্ছু হবে না। আবার একটি বিটার মেশিনের সাহায্যে এখন আমি ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট বিটার মেশিনটা চালালেই কিন্তু ক্রিমটা মোটামুটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, ক্রিমটা কিভাবে তৈরি হয়েছে আমরা বুঝবো কিভাবে? ক্রিমের বাটিটাকে ধরে ঠিক আমি যখন উল্টিয়ে দিব, আর যদি না পড়ে তাহলে বুঝবো যে হ্যাঁ, আমাদের ক্রিমটা পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি কি করব, কেকটাকে বের করে নিয়ে এসেছি। আর একটি নাইফের সাহায্যে আমি কেকটাকে 2 ভাগে ভাগ করে নেব। আপনি চাইলে 3 ভাগেও কিন্তু ভাগ করতে পারেন। প্রথমে 1 পিস কেক রাখলাম, আর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিব। 1 কাপ পানির মধ্যে 3 থেকে 4 চা চামচের মতো চিনি মিশিয়ে নিলে কিন্তু সুগার সিরাপ হয়ে যায়। সুগার সিরাপ দেওয়ার পরে আমি অল্প করে ক্রিম দেব। আমি যেহেতু কেকটা আমার পরিবারের জন্য তৈরি করেছি, তাই আমি এখানে ক্রিম একেবারেই কম ব্যবহার করার চেষ্টা করেছি। এবার আমি বাকি পিসটা উপরে দিয়ে দিলাম। আবার এটার ভিতরেও সুগার সিরাপ দিব আর অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে আমি আমি ক্রাম কোট করার পরে আমি রেখে দিয়েছিলাম প্রায় ফ্রিজে 1 ঘন্টার মতো। এরপরে ফিরে এলাম আর একটা নজলের সাহায্যে দেখতে পাচ্ছেন কিছু ফ্লাওয়ার এখানে তৈরি করেছি। আমি খুব বেশি ডেকোরেশন করিনি, কারণ আগেই বলেছি কেকটা আমার পরিবারের জন্য তৈরি করেছি, তাই আমি চাইনি অনেক বেশি ক্রিম ব্যবহার করার জন্য। সুপ্রিয় সুধী, আপনি কিন্তু চাইলে ঠিক এইভাবে আপনার পরিবারের প্রিয়জনদের কারো জন্মদিনে ঠিক এরকম কেক নর্মালভাবে তৈরি করে উপহার দিতে পারেন। এতে করে প্রিয়জনরাও খুশি হবে। সুপ্রিয় সুধী, আজকে আমার এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।